আজকে সাক্ষ্য আইনের আমরা একটা টপিক পড়ব এস্টোপেল। এস্টোপেল সাক্ষ্য আইনের 115 থেকে 117 ধারার মধ্যে এই এস্টোপেল সম্পর্কে বলা আছে, যেখানে 115 ধারায় এস্টোপেলের সংজ্ঞা দেয়া আছে যে এস্টোপেলটা কি, এটা বলা আছে 115 ধারায়। আর 116 ধারায় বলা আছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এস্টোপেল কীভাবে কাজ করে। আর 117 ধারায় বলা আছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এস্টোপেল। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি যে এস্টোপেল কি। তাহলে সাক্ষ্য আইনের 115 ধারায় আছে এস্টোপেলের সংজ্ঞা। আচ্ছা, 115 ধারায় কি বলা আছে? 115 এস্টোপেল। আচ্ছা, এস্টোপেল হচ্ছে, যার বাংলাটা হচ্ছে স্বকার্যজনিত বাধা। স্বকার্যজনিত বাধা মানে নিজের কাজ দ্বারা নিজেই বাধাপ্রাপ্ত, অথবা কি বলা যায় প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা। এস্টোপেলের সংজ্ঞায় আমরা পাই যে কোনো একজন ব্যক্তির কথা চিন্তা করি। কোনো একজন ব্যক্তি তার কোনো কথা অথবা তার কোনো কাজ অথবা কোনো কাজ থেকে বিরত থেকে অপর কোনো ব্যক্তিকে যদি এমন কোনো কিছু বিশ্বাস করায়, যে বিশ্বাসের ফলে এমন কোনো কিছু সত্য বলে বিশ্বাস করায় যে সত্যতার কারণে ওই ব্যক্তি কোনো কাজ করে ক্ষতিগ্রস্ত হয়, কোনো একটা কাজ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ফলে যদি এই ব্যক্তি এবং এই ব্যক্তি বা এই ব্যক্তির প্রতিনিধি অথবা এই ব্যক্তির প্রতিনিধি অথবা এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির প্রতিনিধি অথবা এই ব্যক্তির প্রতিনিধির সঙ্গে এই ব্যক্তির কোনো মোকদ্দমা হয়, তাহলে এই যে প্রথম ব্যক্তি যে তার কথা কাজ বা কোনো কাজ থেকে বিরত থেকে এই ব্যক্তিকে যে বিষয়ে সত্যতা বিশ্বাস করিয়েছে, যে বিশ্বাসের ফলে এই ব্যক্তি কোনো কাজ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তীতে এই ব্যক্তি বা ব্যক্তির প্রতিনিধি সেইটা অস্বীকার করতে পারবে না। এইটাই হচ্ছে এস্টোপেল। এই জন্য বলা হয় স্বকার্যজনিত বাধা, যে নিজের কাজ দ্বারা নিজেই বাধাপ্রাপ্ত, অর্থাৎ নিজের কোনো কথা, নিজের কোনো কাজ অথবা কাজ থেকে বিরত থেকে অন্য কোনো ব্যক্তিকে কোনো কাজ কাজ করিয়েছে কোনো সত্যতা প্রমাণের মাধ্যমে, কিন্তু আসলে যেটা সত্য ছিল না, পরবর্তীতে এই প্রথম পক্ষ এই বিষয়টি আর অস্বীকার করতে পারবে না। আচ্ছা, আমাদের 116 ধারায় বলা আছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। এখানে গতবার রিটে একটা কোশ্চেন আসছিল এরকম, once a tenant always a tenant, মানে একদা যিনি ভাড়াটিয়া সব সময়ের জন্যই তিনি ভাড়াটিয়া। এটা দিয়ে বোঝাইছে এই 116 ধারায় বলা আছে যে কোনো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি, কোনো একজন টেনেন্ট যখন কোনো একটা বাড়ি ভাড়া নিল বা কোনো সম্পত্তি ভাড়া নিল, সেই সম্পত্তিটা ভাড়া নেওয়ার সময় মূল মালিকের মালিকানা অস্বীকার করার সুযোগ নাই, কারণ মূল মালিকের মালিকানা আছে জন্যই সেখানে সেটা ভাড়া নিল এবং তার দখলটা বুঝিয়ে নিল অ্যাজ এ টেনেন্ট। তো পরবর্তীতে এই টেনেন্ট যদি বলে যে না, এই সম্পত্তির মালিক ওই পুরাতন মালিক বা মেইন মালিককে অস্বীকার করার যে চেষ্টা করে, সেটা পারবে না। এজন্যই বলা আছে ওয়ান্স এ টেনেন্ট অলওয়েজ এ টেনেন্ট। যখন সে বাড়ি বা সম্পত্তিটা ভাড়া নিয়েছিল, তখন মূল মালিকের মালিকানা সে অস্বীকার করতে পারেনি, পরবর্তীতেও সে সেই মালিকানা অস্বীকার করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের 116 ধারার ব্যাখ্যা। ওকে, 117 আমাদের এস্টোপেলের ধারাই তিনটা, 115, 116, 117। 117 ধারাটা হচ্ছে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। অস্থাবরের ক্ষেত্রে এখানে স্পেসিফিক বলা আছে চেক।
যেটাকে আমরা বিল অফ এক্সচেঞ্জ বলতে পারি। বিল অফ এক্সচেঞ্জ, যখন কোনো ব্যক্তি কোনো চেকে স্বাক্ষর করে পরবর্তীতে কোনোভাবেই সেটার সেই ব্যক্তি অস্বীকার করতে পারবে না এই স্টপেলের কারণে। তো এই হচ্ছে স্টপেল।